মা, তুমি আর আমার এই বাড়িতে থাকতে পারবে না। দিন দিন আমার বউয়ের সাথে ঝগড়াঝাটি এগুলো আমার একদমই ভালো লাগে না। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবে তুমি। এমন কথা তুই আমাকে বলতে পারলি? নিজে না খেয়ে তোকে খাইয়েছি, 10 মাস 10 দিন পেটে ধরে, এই দিনই তার প্রতিদান। পেটে ধরেছ তা তো আমি আর অস্বীকার করছি না। আমার বউ তোমাকে পছন্দ করে না, তাই এই বাড়িতে তুমি থাকতে পারবে না। আর কোনো কথা নেই, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও তুমি। তোর বউ এখন আমার থেকে আপন হয়ে গেল। লালন পালন করে এত বড় করলাম আমি, আর এখন আমাকে এভাবে চলে যেতে বললি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, এই বলে দিলাম। আমাকে তোর ঘাড় ধাক্কা দিতে হবে নে, আমি চলে যাচ্ছি। ঠাকুমা যে, তা কোথায় যাচ্ছ এই বিকেলবেলা? এক্ষুনি তো সন্ধ্যা হয়ে যাবে। এই শীতের ভেতরে তুমি বাহিরে নেমেছো কেন? আমি কোথায় যাব আমি জানি না রে বৌমা। হয়তো বাপের বাড়ির দিকেই চলে যাব। ভাইয়ের ঘর ছাড়া তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই। এই শীতের মধ্যে কোথায় যাবে? মানে তোমার ছেলের বাড়িতে কি হয়েছে? আমার কোনো ছেলে নেই গো বৌমা। মন্টু যদি আমার ছেলে হতো, তাহলে ওর বউয়ের কথায় আমাকে এভাবে বের করে দিতে পারতো না। ও কিছুতেই আমার ছেলে হতে পারে না। আসলে মন্টু দাদা একটু বউ পাগল। এত বউ পাগল ছেলেও আবার ভালো না। বউয়ের কথায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেবে, এটা আবার কেমন কথা? যাই হোক বুড়িমা, সন্ধ্যা হয়ে গেল, এখন আমি বাড়ির দিকে যাই। অনেক কাজ আছে আমার আবার। যাও বৌমা যাও, আমারও তো অনেক দূর যেতে হবে। এখন আসি গো বৌমা। রমেশ, তোর উত্তর পাশের জমিটায় কিছু চাষ করলি না যে? কালকে আসার সময় দেখলাম। হ্যাঁ বুবু, ওই জমিতে কিছুই হয় না, তাই শুধু শুধু চাষ করে টাকা পয়সা নষ্ট করে লাভ আছে? তাই ওই জমিতে কিছুই চাষ করিনি। কিছু যেহেতু চাষ করিস নি, তাহলে আমাকে ওই জমিটা একটু কুপিয়ে দে। আমি বিনে খরচায় কিছু চাষ করি। বাড়িতে বসেই তো রয়েছি, একটু কাজ বাজ করলে শরীরটা একটু ভালো থাকবে। আচ্ছা বুবু, আমি তোমাকে চাষ করার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, তুমি আর কখনো তোমার ছেলের কাছে যাবে না। কার কাছে যাব? যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার কাছে? আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না। আচ্ছা, আমি সময় করে সব কুপিয়ে রাখবো, তুমি বিকেলে চাষ করো, যা খুশি তাই করো। আচ্ছা, এখন কোথায় যাচ্ছিস? সকালের খাবারটা খেয়ে যা। না বুবু, আমি গাভী দুটি মাঠে বেঁধে আসি, তারপর এসে খাবো। তুমি তাড়াতাড়ি গিয়ে খাবার খাও। পিসিমণি, এই যে কচু গাছগুলো রোপণ করলে, এ গাছ দিয়ে কি হবে? এই গাছে তো কোনো ফল দেবে না। ফল দিবে না রে পুঁটি, তবে এই কচু শাকে কত যে ভিটামিন আছে তা বলে বুঝাতে পারবো না। কচু শাক খেলে কি হয়? এটা কি খেতে অনেক মজা পিসিমণি? হ্যাঁ রে পুঁটি, কচু শাক আমাদের অনেক উপকার করে। যেমন রাত কানা রোগ থেকে দূর করে, তারপর ত্বক উজ্জ্বল রাখে, দাঁত ও হাড় মজবুত করে, আরো অনেক আছে রে, বুঝলি? তাহলে তো আমি এখনই খাবো।
আমার দাঁত তো একটু নড়ে, অনেক ব্যথা করে। এ কি করে বোকা বেটা? আরে এগুলো তো রান্না করে খায়, এগুলো তো এভাবে কাঁচা খাওয়া যায় না রে। তাহলে তো তোর মুখ চুলকাবে। তাহলে আমি আজকেই গিয়ে মাকে রান্না করতে বলবো। আরে বোকা, সবে তো লাগালাম, আগে বড় হোক তারপর নিয়ে খাবি। এখন বাড়িতে চল, সন্ধ্যা হতে বেশি সময় বাকি নেই। শোনো 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 শোনো, মোড়ল মশাই রাতে খুবই অল্প দেখেন। যদি কেউ এই রোগের সঠিক চিকিৎসা করতে পারো, তাকে দেওয়া হবে 2 বিঘে জমি। শোনো শোনো শোনো। ওমা, এ কি শুনলাম আমি? 2 বিঘে জমি? এই জমি যে করেই হোক আমাকে পেতেই হবে, কিন্তু কি করে যে পাই সেটাই তো বুঝতে পারতেছি না। যাই, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গোপালের বাবার সাথে আলাপ করি। যে করেই হোক এই জমি হাতছাড়া করা যাবে না। ওগো শুনছো, মোড়ল মশাই আজ কি ঘোষণা দিয়েছে? তা তো আমি শুনিনি। কি ঘোষণা দিয়েছে একটু আমাকে খুলে বলো তো দেখি। হ্যাঁ গো হ্যাঁ, 2 বিঘে জমি। এই কাজটি যে করেই হোক আমাদের করতেই হবে, যে করেই হোক এই 2 বিঘে জমি আমাদের হাতছাড়া করা যাবে না। বাহ বাহ, কি শোনালে গো গিন্নি! 2 বিঘে জমি? তা 2 বিঘে জমি নিতে কি শর্ত পূরণ করতে হবে আমাকে একটু তাড়াতাড়ি খুলে বলো তো। মোড়ল বাবু নাকি রাতে চোখে দেখে না, তার যেন কি রোগ হয়েছে। এটা যে করেই হোক ভালো করতে হবে, তাহলেই পেয়ে যাব 2 বিঘে জমি। সবই তো বুঝলাম, কিন্তু কি করে যে করবো সেটাই তো বুঝতে পারছি না। এই রোগ সারাতে কি করতে হবে সেটা তো আমরা জানি না। আমারও তো কিছুদিন আগে চোখে ময়লা দিয়েছিল, চোখে একটু কম দেখেছিলাম, নিয়মিত পানি দিয়ে পরিষ্কার করেছি, ঠিক হয়ে গিয়েছিল। তাহলে কি মোড়ল মশাইকে ওটাই করতে বলবো নাকি? কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি আজই যাও, আর দেরি করো না। বেশি দেরি করলে অন্য কেউ যে জমিটা নিয়ে যাবে আবার। হ্যাঁ গো হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। বুবু, তোমার কচুগুলো তো বেশ বড় বড়ই হয়েছে দেখছি। তা কালকে কিছু বাজারে নিয়ে যাব নাকি? হ্যাঁ রে রমেশ, তাই নিয়ে যা। কচুর শাক বিক্রি করে যদি কিছু টাকা হয় তো ভালোই হবে। আচ্ছা বুবু, তাহলে এখন অল্প কিছু কচুর শাক বাড়িতে নিয়ে যাই, আজকে রান্না করে খাবো। শোন রমেশ, বেশি করে কালকে কচুর শাক বাজারে নিয়ে যাবি, তোর সাথে পুটিকেও নিয়ে যাস, তাহলে একটু বেশি বেশি নিতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যাই চলো, কালকে সকাল সকাল বাজারে নিয়ে যাব। কানাই, ওই বেটা কানাই, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয়। আগে কি 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 হয়েছে মোড়ল বাবু? তাড়াতাড়ি বলুন। কি হয়নি সেটা বল। মন্টু নামের ওই লোকটি যে আমাকে প্রতিদিন চোখে পানি দিতে বলল, এতে তো আমার চোখ দুটি একদম লাল হয়ে গেছে, উল্টো আরো চোখে দেখতে পাচ্ছি না। এখন ওই লোকটিকে এক্ষুনি ধরে নিয়ে আয়। তা বলেন কি মোড়ল বাবু? তাহলে এখন আমি কি করতে পারি? তুই কি করবি মানে? ওই বেটাকে এক্ষুনি ধরে নিয়ে আয়। আজ আমি ওর গায়ের চাম তুলে নিব। আমার চোখ দুটি একেবারে নষ্ট করে দিয়েছে।
আগে মোড়ল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি, ওই বেটাকে এক্ষুনি ধরে নিয়ে আসবো আমি। আমার মাথা একেবারে খারাপ করে দিয়েছে। আগে যা দেখতে পেতাম এখন তো তাও দেখতে পাই না। এক্ষুনি নিয়ে আয়, জলদি যা জলদি যা। কেরে রমেশ, তা বাপ মেয়ে মিলে কোথায় ছুটলি? মাথায় আবার দেখছি কচুর শাক। এই তো কাকু, একটু বাজারে যাচ্ছিলাম। তার একদিন বেড়াতে আসিস আমাদের বাড়িতে, তোদের তো কোনো খোঁজ খবরই নাই। তা সময় করে একদিন আসবো কাকু। তা আপনি কোথায় যাচ্ছেন এখন? আমি একটু মোড়ল বাবুর কাছে যাচ্ছি। তার নাকি চোখে নাকি খুবই সমস্যা, রাতে দেখতে পায় না। ঘোষণা দিয়েছে, তুমি শোনোনি নাকি? না, তা তো তেমন কিছু শুনলাম না আমি। এই তো সেদিন ঘোষণা দিল সে নাকি চোখে দেখতে পারে না, তাই এই রোগ যে সারাতে পারবে তাকে নাকি 2 বিঘে জমি লিখে দিবে। বাহ, পিসিমণি তো বলেছিল কচুর শাক খেলে নাকি রাতকানা রোগ সারে। আজকে গিয়েই পিসিমণিকে বলবো। এখন তো রোগ বালাইয়ের কোনো শেষ নেই কাকু, কখন যে কি হয় কেউই জানে না। আচ্ছা মোহন কাকু, আমি তাহলে যাই বাজারের দিকে, আমার আবার এগুলো বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যা। আর হ্যাঁ, পুটিকে নিয়ে বেড়াতে আসিস কিন্তু সময় করে, এটা আবার ভুলে যাস না যেন। পিসিমণি, তোমার জন্য একটা ভালো খবর আছে। আজকে আমি তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। তা কি খবর রে পুটি, বল আমাকে। পিসিমণি, মোড়লবাবু ঘোষণা করেছে তার রোগ যে সারাতে পারবে তাকে নাকি সে 2 বিঘে জমি লিখে দিবে। তা আমি কি করে সারাবো রে তার রোগ? আমি তো আর কবিরাজ না। তুমি ভুলে গেলে পিসিমণি? তুমি না বলেছিলে কচুর শাকে রাতকানা রোগ দূর করে? মোড়লবাবুর তো রাতকানা রোগী হয়েছে, এখন তুমি তো পারো এই রোগ দূর করতে। আচ্ছা চল দেখি মোড়ল বাবুর কাছে যাই। আমার চাষের কচুর শাক খেলে নিশ্চয়ই তার রোগ ভালো হয়ে যাবে। চলো পিসিমণি, তাড়াতাড়ি চলো। শোনো বুড়ি, এই কচুর শাক খেয়ে যদি আমার চোখের সমস্যা দূর না হয় তাহলে তোমার খবর করে ছাড়বো। এই কয়েকদিন আগে এক লোক আমার সমাধান করতে পারেনি, উল্টো আমার চোখে আরো লাল হয়ে কি যেন ফুটে উঠেছে। আজ ওর পিঠের ছাল তুলে নিব, ওকে ধরতে পাঠিয়েছি। আমি বিশ্বাস করি আমার এই কচুর শাকে আপনার রাতকানা রোগ দূর হবে। আপনি একটানা 1 মাসে কচুর শাক দিয়ে ভাত খান, উপরওয়ালার কৃপায় এর ভালো ফল পাবেন। মোড়ল বাবু, তাহলে একটা সুযোগ দিয়ে দেখেন না কি অবস্থা হয় আপনার। বুড়িকে একটা সুযোগ দিয়ে দেখেন। আচ্ছা কানাই, তোর কথায় বুড়িকে একটা সুযোগ দিলাম। হ্যাঁ বুড়ি, তোমার কচুর শাক রেখে যাও, যদি ভালো হয় তো ভালো, নয়তো তোমার খবর করে ছাড়বো। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আচ্ছা, তা পরে দেখা যাবে। আপনি নিয়ম করে কচুর শাক দিয়ে ভাত খাইয়েন। বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে ভুল তথ্য দিয়েছি, আমার বউয়ের কথায় আপনার চোখে ব্যথা বাড়িয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। কানাই, বুড়িকে ডেকে নিয়ে আয়। বুড়ির জন্য আমার চোখ ভালো হয়ে গেছে। আর বেটা তুই, তোর শাস্তি তো পেতেই হবে, তোর কোনো ক্ষমা নেই, তোর হবে কঠিন সাজা। মোড়ল মশাই, আমার কচুর শাকে কি আপনার রোগ ভালো হয়েছে? হ্যাঁ, আসলেই তোমার কচুর শাক অনেক কাজের বুড়ি। আমার দাঁতেও একটু ব্যথা ছিল, সেটাও কমে গেছে। আজ থেকে এই বুড়ির কচুর শাকের দাম আমি বাড়িয়ে দিলাম। আগে যা ছিল তার থেকে 3 গুণ বেশি হবে তার কচুর শাকের দাম। আর হ্যাঁ, তার দেনা পাওনা অনুযায়ী
আমি তাকে 2 বিঘে জমি এই লিখে দিলাম। এই নাও, তোমার জমির কাগজপত্র নিয়ে যাও। মা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি বললে মোরল বাবু আমাকে ছেড়ে দিবে। মা, তুমি আমাকে বাঁচাও। মা, তুমি আমাকে বাঁচাও। মোরল বাবু, ও আমার ছেলে, ওকে ছেড়ে দিন। ও একটা ভুল করেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুই আমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারিস, আমি তো মা, আমি কিছুতেই তোর বিপদ দেখে যেতে পারি না। দেখ বেটা দেখ, একেই বলে মা, যে ছেলের জন্য সব কিছু করতে পারে। বুড়ি, তোমার জন্যই আজ তোমার ছেলেকে আমি ছেড়ে দিলাম। এখন তোমরা চলে যাও, যে যার বাসায় গিয়ে ঠিকঠাক মতো চলাফেরা করো। আর হ্যাঁ, তোকে বলছি, তুই কখনোই মাকে কষ্ট দিবি না।